নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন যা পাঠ করেছিলাম আজকে ঠিক পর থেকে পাঠ করা শুরু করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। লেগে থাকলে মেঘে খায় না, ঠাকুরের এই কথাটিও একটু বিচার করিয়া বুঝিয়া লওয়া প্রয়োজন। তিনি শুধু এইটুকুই বলিলেন যে তাহাকে লইয়া থাকিলে মাগিয়া খাইতে হয় না। ধন জন বৈভবাদির কথা তিনি কিছুই বলিলেন না, কেবল এই আশ্বাসই দিলেন যে সংসার কখনো অচল হইবে না। কিন্তু লেগে থাকা বলিতে কি বুঝিতে হইবে? ঠাকুর সে যাত্রায় আমার বাড়ি হইতে চলিয়া যাইবার পূর্বের দিন রাত্রে তাহাকে জিজ্ঞাসা করিয়া কথাটা খানিকটা পরিষ্কার করিয়া লইয়াছিলাম। খাওয়া দাওয়ার পর ঠাকুরের নিকটে বসিয়াছিলাম, আর কেহই সেখানে ছিল না। কি কথাবার্তা হইতেছিল স্মরণ নাই। হঠাৎ একসময় আমি ঠাকুরকে বলিলাম, আমি নিতান্ত নির্বোধ, আমার মতিগতির কোনো ঠিক ঠিকানা নাই। আজ আপনাকে ভালো লাগিয়াছে, আপনার নিকটে বসিয়া সাগ্রহে আপনার উপদেশ শুনিতেছি। কালই হয়তো রাস্তার দাঁড়াইয়া আপনাকে ভণ্ড মিথ্যাচারী বলিয়া চিৎকার করিতে থাকিব। আমার আত্মবিশ্বাস মোটেই নাই। আপনাকে যদি ছাড়িয়াই দিই তখন আমার কি উপায় হইবে? ঠাকুর উত্তরে বলিলেন, আপনি ছাড়তে পারেন, কিন্তু সে তো ছাড়বে না। আমি আনন্দে হতবাক হইয়া গেলাম। কি আশ্চর্য করুণা, কি জীবন্ত আশ্বাস! তাহার বিরুদ্ধাচরণ করিলেও তিনি পরিত্যাগ করিবেন না। সত্যই তো, আমি চিন্তা করিয়া মরি কেন? আমি আসিতে চাহি নাই, তিনিই আমাকে কাছে টানিয়া লইয়াছেন। রাখিতে হয় রাখিবেন, মারিতে হয় মারিবেন। ঠাকুর বলিতেন যে মর্কট বুদ্ধি ভালো নয়, মার্জার বুদ্ধি ভালো। বানরের বাচ্চাগুলো নিজেরাই মাকে ধরিয়া থাকে, সুতরাং মা যখন এক গাছ হইতে অন্য গাছে লাফাইয়া যায় তখন তাহাদের নিজের শক্তির উপরেই নির্ভর করিতে হয় এবং কখনো কখনো পড়িয়া গিয়া মরিতেও হয়। মার্জার শিশু কোনো চিন্তাই নাই, সে সম্পূর্ণরূপে মাকে নির্ভর করিয়া থাকে এবং মা যখন যেখানে রাখে নির্বিচারে সেইখানেই পড়িয়া থাকে। ক্ষুধা হইলে স্বভাবতই কাঁদে, মা আসিয়া আহার দিয়া যায়। ঠাকুরও আমাদিগকে নানা কথার ভিতর দিয়া এই মার্জার শিশুর মতো পড়িয়া থাকিতেই নির্দেশ দিয়া গিয়াছেন। কিন্তু মর্কট বুদ্ধি যে ছাড়িয়াও ছাড়ে না। একখানি পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, সর্বদাই গুরুর নিকটে থাকিতে লালসা রাখিয়া তাহারই নিকটে তাহারই বাঞ্ছিত অবস্থায় তাহারই কোলে ছোট্ট ছেলেটির মতো সর্বদা বসিয়া আছেন, এইরূপ কল্পনা করিতে চেষ্টা করিবেন। তাহার রক্ষিতজনের ভয় কি? ইহাও এক প্রকার মার্জার শিশুর অবস্থা। ঠাকুর রহিয়াছেন, সুতরাং আমার আর ভাবনার কিছুই নাই, এই চিন্তার অনুশীলনই লেগে থাকা। পরে প্রসঙ্গক্রমে কথাটা আরও পরিস্ফুট হইয়া উঠিবে। যাই হোক, দর্জিপাড়ার অবস্থানের শেষের দিকে ঠাকুর একদিন প্রাতকালে একাই বাহির হইয়া গেলেন এবং সেই দিন আর ফিরিলেন না। আমি একটু চিন্তিতই হইলাম। বৈকালে বরদাবাবু আসিলেন। তিনি বলিলেন যে ঠাকুর হামেশাই এভাবে বাহির হইয়া যান, ইহাতে চিন্তার কিছুই নাই। কিন্তু আমার মনের কথাটা বরদাবাবুকে কেন জানি না খুলিয়া বলিতে পারিলাম না। আমি ভাবিতেছিলাম যে অজানিতে বুঝি বা কোনো অন্যায় করিয়া বসিয়াছি। তখন বুঝি নাই, কিন্তু এখন ভাবি যে অন্যায় তো প্রতিনিয়তই করিয়াছি এবং গোটা জীবনটাই তো নানাভাবে তাহার বিরুদ্ধাচারণ করিয়া কাটাইয়া দিলাম। কিন্তু কই, তিনি তো কিছুই ধর্তব্যের মধ্যে আনিলেন না। তাহার স্নেহানুগ্রহ হইতে কখনো তো বঞ্চিত হই নাই, কিন্তু তখন ঠাকুরের বিশেষ কিছুই জানিতাম না। সুতরাং বরদাবাবুর কথায় নিশ্চিন্ত হইতে পারিলাম না। এই সময় মতিবাবু, বন্ধুরা, এই মতিবাবু হলেন ঈশ্বর মতিলাল বন্দ্যোপাধ্যায়, বউবাজার স্ট্রিটের উপর মুচিপাড়া থানার পশ্চিমে সত্যনারায়ণ ভাণ্ডার নামে ইহার একখানা
কাটা কাপড়ের দোকান ছিল। এবার আমি পাঠ করছি বন্ধুরা। এই মতিবাবু আসিয়া উপস্থিত হইলেন। তাহার সহিত তখনও আমার বিশেষ ঘনিষ্ঠতা হয় নাই, সামান্য পরিচয় মাত্র ছিল। বরদাবাবু উপস্থিত থাকায় তিনি তাহার সঙ্গে কথাবার্তা বলিয়া চলিলেন। আমি মাঝে মাঝে তামাকের ব্যবস্থা করিয়া দিতে লাগিলাম। খানিকক্ষণ পর বরদাবাবু বলিলেন, মনে হয় যেন আপনি ঠাকুরের উপর ভীষণ চটিয়াছেন। মতিবাবু বলিলেন, না, রাগ আমার হয় নাই, কিন্তু আমার অভিমান হইয়াছে। আজ 17 থেকে 18 দিন ঠাকুর কলিকাতায় আসিয়াছেন, অথচ আমি একটা সংবাদ পর্যন্ত পাই নাই। ইহাতে আমার অভিমান হইতে পারে কি না আপনিই বলুন। আরও কিছুক্ষণ কথাবার্তা চলিবার পর আমি বলিলাম, দেখুন মতিবাবু, আপনি পুরাতন লোক, ঠাকুরের অনেক সঙ্গ করিয়াছেন এবং আপনার বনিয়াদ পাকা হইয়া গিয়াছে। ঠাকুরের সহিত এক যাত্রায় আপনার দেখা না হইলেও দুঃখ নিশ্চয় হইতে পারে, কিন্তু বোধ হয় খুব একটা বেশি ক্ষতি হয় না। কিন্তু আমি একেবারেই নতুন, এখনও ঠাকুরের কিছুই জানি না, কিছুই বুঝি না। সেই জন্যই বোধ হয় ঠাকুর এবার আমাকে লইয়াই নিরিবিলি কাটাইয়া গেলেন। মতিবাবু তখন কিছু বলিলেন না, শুধু হাসিলেন। কিন্তু 2 থেকে 4 মিনিট পরে আমাকে বলিলেন, ঠাকুরের কাছে কেহ নতুন নাই, সকলেই পুরাতন। কথাটা যে বিশেষ গুরুত্বপূর্ণ তখন কিন্তু তাহা মনে হয় নাই। তো বন্ধুরা, আজকে আমি পাঠকে এখানেই সমাপ্ত করব। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আশা করি বন্ধুরা আপনাদের শুনতে ভালো লাগছে ঠাকুরের এই কথাগুলি। ঠাকুরের সম্বন্ধে অনেক কিছুই আমরা একটু একটু করে জানতে পারবো। শুধু আপনারা একটু ধৈর্য রেখে আমার পাশে থাকুন এবং পাঠগুলো শুনতে থাকুন। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম।